তো গাইস আমার ড্রাগন গাছের ফল পচে যাবে কখনো ভাবতেই পারিনি। তো চলো ব্যাপারটা শুরু থেকে বলি। তো গাইস বিকেলবেলা ঘুম থেকে চলে আসলাম ছাদে। ছাদে এসে দেখি পুকুরে পুরো জল ভর্তি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি পুকুরে পুরো পরিমাণ জল হয়ে গেছে, যে কাল রাতে বৃষ্টি হয়েছিল। তারপর আমি চলে আসি এই সাইডে আমার ড্রাগন গাছ দেখে। আমার ড্রাগন গাছে দেখতে পাচ্ছ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ফল হয়েছে। আগের বছরের চেয়ে বছরে অনেকই ফল হয়েছে। এই সাইডে 3টে ফল ছিল দেখতে পাচ্ছ, এখানে দেখছিলাম। তো এই 3টে ফলের মধ্যে একটা ফল পচে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছ কেন জানি না আমার ড্রাগন গাছের ফল পচে যাচ্ছে। তোমরা কেউ যদি জেনে কমেন্টে জানো। তো এই সাইডে অনেকই ছোট ছোট ফল ছিল, আলহামদুলিল্লাহ এই সাইডে একটা ছিল। তারপরে চলে এলাম এই সাইডে ফল দেখতে। এই সাইডে এখানে মানে গাছ আছে ভালো পরিমাণ ফল ধরেছে। এই সাইডে এখানে একটা পচে গিয়েছে। তো আমার গাছে মোট 3-4টে ফল এর আগেও পচে গিয়েছে। তো কেন পচে যাচ্ছে আমি কিছু জানি না। তো তোমরা কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে লিখে জানাও কেন আমার ড্রাগন গাছের ফল পচে যাচ্ছে। তারপরে সন্ধ্যাতে ছাদ থেকে নিজে লেগে রেডি হয়ে চলে এলাম বোলঘাটে। তো বোলঘাটে এসে একটা জামা কাপড়ের দোকানে চলে এলাম। তো জামা কাপড়ের দোকানে এসে এখানে প্যান্ট দেখছিলাম। যেহেতু আমি গিয়েছিলাম খান্না, তোমরা আগের ব্লগে দেখেছো। তো আমার ওখানে প্যান্ট পছন্দ হয়নি বলে লিনি। এই জন্য বোলঘাটে এখানে এসে প্যান্ট দেখে শুনে পছন্দ করে নিলাম। আলহামদুলিল্লাহ পছন্দ করার পরে আর টাকা পয়সা পেমেন্ট দিয়ে এখন প্যান্টটা নিয়ে চলে এলাম। তো বাড়ি এসে আজকের আমি ব্লগটা শেষ করলাম।